নমস্কার ভিউয়ার্স, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা জিওগ্রাফি ভৌগোলিক বিষয় নিয়েই আলোচনা হবে। আলোচনাটি অনেক লম্বা হতে পারে বা তার কন্টেন্ট অনেক বেশি দীর্ঘায়িত হতে হবে, তাই আমার এই ভিডিওটি অনেকটা পার্টে বিভক্ত হবে। আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি প্রথম পার্টে আজকের বিষয়বস্তু হলো মানুষের পূর্বপুরুষ। আমরা যে মানুষ, আমাদের পূর্বপুরুষ কিভাবে হলো, প্রথম মানুষ এবং প্রাচীন ধারণা, এবং এই প্রাচীন ধারণা থেকে ধীরে ধীরে এসে মানুষের যে প্রাচীন প্রজাতি অ্যাস্ট্রোলোপিথেকাস, পিথেক্যান্থোপাস, নিয়ান্ডারথ্যাল, ক্রোম্যাগনেন আদি মানুষের পূর্বপুরুষের বিভিন্ন ভাগ সম্বন্ধে আলোচনা করব। তাই হয়তো আমার ভিডিওটা 2-3টা পার্টে সমাপ্ত হবে। আজকে পার্ট 1 আরম্ভ করছি। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। প্রথম মানুষকে, এই প্রথম মানুষকে, এই প্রশ্নটি আমরা এক কথায় দিতে পারবো না। তবে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, হিন্দুদের একটা বিশ্বাস, খ্রিস্টানদের বাইবেলের বিশ্বাস এবং মুসলমান ধর্মাবলম্বী তাদের বিশ্বাসের অনুযায়ী, তো হিন্দু ধর্মের অনুযায়ী মানুষের পূর্বপুরুষ মনু। আর পৃথিবীতে যত লোক আছে সবাই মনুর বংশধর, তাই মনুর বংশধর, তাই এরা সবাইকে বলা হয় মানুষ। মনুর বংশধর, ব্রহ্মার পুত্র মনু, আবার মনু থেকে এই মানব সৃষ্টি। কিন্তু বাইবেল তা বলছে না। বাইবেল বলছে আদম। কোরআনে বা মুসলমানদের তাদেরও ধর্মগ্রন্থে হতো পৃথিবীর প্রথম মানুষ আদম থেকে, তাও হিন্দিতে চলে আসছে আদম থেকে আদমি। মানুষের প্রথম পিতা আদম, মাতৃ হাওয়া, আর হিন্দুদের মনু। খ্রিস্টানের ধর্মগ্রন্থ বাইবেলের কাহিনী অনুসারে ঈশ্বর ছিলেন পৃথিবীর জীবজন্তু সৃষ্টির ঈশ্বর পৃথিবীর জীবজন্তু সৃষ্টি করেছিলেন 7 দিন। 7 দিনের মধ্যে 6 দিন তিনি সৃষ্টি করেছিলেন, আর রবিবার রেস্ট করেছিলেন। তাই খ্রিস্টান ধর্মীয়লম্বী লোকদের মতে বা খ্রিস্টান কান্ট্রিগুলোতে রবিবার ছুটির দিন। ঈশ্বর সেই দিন সমগ্র সৃষ্টি করে রবিবার দিনটি ছুটি নিয়েছিলেন। আয়ারল্যান্ডের আর্ক বিশপ জেমস আসার বাইবেল থেকে নানা তথ্য সংগ্রহ করে ঈশ্বর কর্তৃক পৃথিবী সৃষ্টির বৎসরটিও আবিষ্কার করলেন। তিনি বিভিন্ন তথ্য আবিষ্কার প্রমাণ সহকারে বাইবেলের তথ্য থেকে নিয়ে প্রমাণ হিসাবে করিয়ে দিলেন যে ঈশ্বর পৃথিবীটি সৃষ্টি করলেন খ্রিস্টপূর্ব 4004 বছর আগে, 4004। এই দিনটিকে তিনি পৃথিবী সৃষ্টি করলেন। তার পরবর্তীকালে অন্য একজন খ্রিস্টান পাদ্রী বছরটি জেনেও ক্ষান্ত হলেন না। তিনি দিনক্ষণ হিসাবে বললেন ঈশ্বর 4004 খ্রিস্টপূর্বে 23 অক্টোবর সকাল 9টায় পৃথিবী সৃষ্টি করলেন। এটা হলো মিথোলজিক্যাল বিশ্বাস, অবিশ্বাসের মধ্যে এইগুলা আমরা পেয়ে থাকি। তো মানুষ কি করে এলো, এটা গেলো তো ধর্মীয় বিশ্বাস, কিন্তু মানুষ কি করে এলো, এই মানুষ সম্বন্ধে যারা প্রাচীন মানুষের আবির্ভাব সম্বন্ধে বৈজ্ঞানিক আলোচনার সূত্রপাত করেছিলেন, তাদের মতে সপ্তদশ শতাব্দীর ফরাসি বিজ্ঞানী আইজাক পেরু, ইংরেজ প্রত্নতাত্ত্বিকবিদ জনস ফ্লুরে, তিনি 1740 থেকে 1807 পর্যন্ত তিনি লাইফ টেনিওর, ফরাসি শুল্ক বিভাগের জ্যাকুস বোসার, ইংরেজ বিজ্ঞানী চার্লস লিওয়েল, এইটাই মনে রাখবে, ইংরেজ বিজ্ঞানী চার্লস লিওয়েল, তারাই প্রথমে মানব সৃষ্টি সম্বন্ধে গবেষণা আরম্ভ করলেন। চার্লস লিওয়েলসের তত্ত্বের উপরে ভিত্তি করে
একজন যুব বৈজ্ঞানিক প্রভাবিত হলেন, তার নাম আমরা সকলেই জানি, চার্লস ডারউইন। বিজ্ঞানের ডারউইন বলেছিলেন মানুষের পূর্বপুরুষ বানর থেকে মানুষের আবির্ভাব। তো ডারউইনের তত্ত্ব, তো ডারউইনের গুরুকে ডারউইন কার রিসার্চের উপরে বিশ্বাস করে তিনি বিজ্ঞান আলোচনা করেছিলেন? চার্লস লিওয়েল। এটা আমাদের মনে রাখতে হবে। 1859 খ্রিস্টাব্দে ইংরেজ বিজ্ঞানী চার্লস ডারউইন তিনি একখানা গ্রন্থ প্রকাশ করেন, আর তার নাম হল অরিজিন অফ স্পেসিস। এই বইটি 1871 খ্রিস্টাব্দে ডারউইন তার ডেসেন্ট অফ ম্যান নামে আরেকটি বই লিখলেন। তো ডারউইনের দুইটি বই, একটি অন দ্য অরিজিন অফ স্পেসিস অ্যান্ড ডেসেন্ট অফ ম্যান, তাতে তিনি তার মতবাদ নানা তথ্য যুক্তি দিয়ে জোরালো ভাষায় প্রকাশ করলেন। ডারউইন দেখলেন সার্ভাইভেল অফ ফিটেস্ট, যোগ্য বিজ্ঞ বসুন্ধরা, যারা যোগ্য তারাই পৃথিবীতে থাকবে, আর যারা অযোগ্য তারা পৃথিবীতে চলে যাবে। ডারউইন এই তত্ত্বই প্রকাশ করলেন, যাদের যোগ্য এরা বসুন্ধরা পৃথিবীতে ভোগ করবে, আর যাদের অযোগ্য তারা পৃথিবী থেকে চলে যাবে। তাই অনেক প্রজাতি পৃথিবীতে এসেছিল, তারা পৃথিবীর ক্রমবিবর্ধনে টিকতে পারেনি, অনেক চলে গেছে, আর অনেকরা ক্রমবিবর্তনের মধ্য দিয়ে টিকে আছে। মানুষও তাই। তো প্রথম মানুষ দেখতে কেমন ছিল? এই মানুষ আমাদের যে আজকে চেহারা, পা দেখতে যেরকম চেহারা, তাকে মানুষের চেহারাটা এইভাবে ছিল না। মানুষ ছিল, মানুষের যে পূর্বপুরুষ ছিল ডারউইনের মতে প্রমেটিস মানে কি? মানুষের পূর্বপুরুষ গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং, এদেরকে অ্যাপম্যান বলা হতো। অ্যাপম্যান মানে নেজবিহীন বানর। এই নেজবিহীন বানরদেরই পরে সবগুলাকে একসাথে প্রমেটিস, আর প্রমেটিসের পরবর্তীকালে ধীরে ধীরে এরা প্রথমত গাছে থাকতো, কিন্তু ধীরে ধীরে যখন নিচে নেমে আসলো তাদের দেহেরও পরিবর্তন হতে লাগলো। তো পরিবর্তন হয়ে ধীরে ধীরে বর্তমান অবস্থা পেতে গেলে অনেকগুলা স্তর পেরিয়ে আসে। ভারতের যে হিমালয়ের পাদদেশে শিবালিক পাহাড়ে কিছু মানুষের কঙ্কাল পাওয়া গেছিল। সেই মানুষের চেহারাটা বা বডিটা আমাদের মতো হয় না, এই কঙ্কালটা অনেক এগুলাকে বলা হতো শিবপিতেকাস, অর্থাৎ শিবালিকের বানর। হিমালয়ের পাদদেশে বানর ছিল শিবালিকের বানর, তবে সেটাকে প্রায় মানুষ বলা চলে না, তারা মানুষের আগের যে প্রজাতি শিবাপিতেকাস। এরপরে আবার কিছু পরিবর্তন আসলো অ্যাস্ট্রোলোপিথেকাস। আমি এর পরবর্তীতে অ্যাস্ট্রোলোপিথেকাস, পিথেক্যান্থোপাস, নিয়ান্ডারথ্যাল, ক্রোমেগন, হোমো হ্যাবিলিস, জিনজানথ্রোপাস আদির বিষয়ে আলোচনা করব। আজকে ভিডিও লম্বা হয়ে যাবে, তাই আমি এইখানে আমি সমাপ্তি টানছি। আপনারা আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব পেলে আমি উৎসাহিত হব, আমি পরবর্তী ভিডিওতে যাব। এর পরবর্তী পার্ট অনেক ইন্টারেস্ট হবে, আপনারা আমাদের পরবর্তী পার্টটা মিস করবেন না। হয়তো এই 5টা পার্টে আমি এই কথাগুলো আলোচনা করব। ধন্যবাদ।